তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো তোমরা দেখতেই পেয়েছো মিনা গেছে কলকাতায়। ঠিক আছে, মিনা এদিকে দৌড়াদৌড়ি করছে ছেলের জন্য কলকাতায়, এখানে সেখানে, মানে তার সেবক দাদা যেভাবে যেভাবে তাকে বলছে ঠিক মিনা সেইভাবেই দৌড়াদৌড়ি করছে। আর ওইদিকে প্রদীপ বাবু দৌড়াদৌড়ি করছে ঘর সাজাতে। প্রদীপ বাবু কৃষ্ণনগরে থেকে বাতকুল্লা খুব একটা বিশেষ দূরত্ব নয়, কিন্তু প্রদীপ বাবু কৃষ্ণনগরে কখনো মাটির পুতুল দেখেনি। দর্শক বন্ধুরা, ছোটবেলায় একবার আমি কৃষ্ণনগরের মাটির পুতুল দেখতে গিয়েছিলাম। তো একটা মেলা হয়েছিল যেখানটায় হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল টুতুল সমস্ত এসছিল এবং মাটির পুতুল দেখেছি এবং বিভিন্ন ভ্যারাইটিস মাটির পুতুল কেনাও হয়েছে। মাটির জিনিস বিখ্যাত, শুধু যে মাটির পুতুল তা নয়, বিশেষ করে মিষ্টির কাটরি, সবজির কাটরি, এরকম অনেক কিছু কেনা হয়েছে। তো ওগুলো বেশ কিছু বছর গেলে যেটা হয়, বর্ষাকালে ফাঙ্গাস পড়ে, ফলে নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন কিন্তু ওগুলো লাস্টিং করে না। তো আমি তো এটা অবাক হয়ে গেলাম যে বাতকুল্লা থেকে কৃষ্ণনগর খুব একটা বিশেষ দূরত্ব নয়, তবুও প্রদীপবাবু এখনো পর্যন্ত কৃষ্ণনগরে মাটির পুতুল দেখেনি। আসলে বিষয়টা হচ্ছে প্রদীপবাবুর কাছে হয়তো সেই সময় টাকা পয়সা ছিল না, মানে ফালতু খরচা করার মতন টাকা পয়সা ছিল না। এখন ওয়াইটি প্রদীপবাবুকে ঢেলে ঢেলে দিচ্ছে, যোগ্যতার থেকে বেশি কিছু প্রদীপবাবু পেয়ে যাচ্ছে এবং এত বেশি হিউজ অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে যেটা দিয়ে প্রদীপবাবু কি করবে কি করবে না সেইটাই বুঝতে পারছে না। আর এই প্রদীপ বাবুর এই যে কিনছে, এই যে ছেলের সাথে, এই যে পরিবারের সাথে আনন্দে রয়েছে, সেটা নাকি কার জন্য? সেটা হচ্ছে ওই ওয়াইটি সনাতনধর্মী মেইডামের জন্য। সেইটা কে বলল? সেটা বলল হচ্ছে কিমা দাল্লি। কিমা দাল্লি বলছে আজ যে প্রদীপ বাবু এত ভালো রয়েছে তার কারণ হচ্ছে আমি ভার্সেস ওই মেইডাম। কারণ আমার মাধ্যমে ওই মেইডামের সাথে আমি প্রদীপবাবুকে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, যার ফলে বাচ্চাটি প্রদীপবাবুর কাছেই রয়েছে, মিনার কাছে আমি যেতে দিইনি। এত সুন্দরভাবে মানে খেলটা খেলেছে তাই। আচ্ছা, কিমা দাল্লি বলছে যে ছেলেকে নিয়ে আমি তো ভেবেছিলাম যে যাব টাকিতে, কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি মিনা এই মানে দেখো প্রদীপ বাবুর সাথে কিন্তু কিমা দাল্লি ঘোরে, এইটা কিন্তু নতুন কোনো কথা নয়, কিন্তু বাচ্চা প্রদীপ বাবু একা ছেড়ে দেবে কিমা দাল্লির কাছে, এইটা একটু অবাস্তব কথা। তো যাই হোক, মিনাও দৌড়াদৌড়ি করছে। তো মিনা কলকাতায় গেল, কোথায় গেল, কি বৃত্তান্ত, সে সমস্ত কিছুই দেখালো না। তো দেখানোটা ঠিক মনে করেনি, তাই হয়তো দেখায়নি। তো ও হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে চাঁদনি মার্কেট গেল, ধর্মতলায় গেল, বিরিয়ানি খেলো। তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে মিনার সাথে নাকি ওই গুদীপ্ত ছিল, গুদীপ্ত টোটোতে ছিল, এতে ছিল, ওতে ছিল। আবার কেউ কেউ বলছে মিনার সাথে সেবক দাদা ছিল, সেবক দাদার নাকি তাগা দেখা গেছে, সেবক দাদা কালো গেঞ্জি পরে গেছে, সেইটা দেখা গেছে, এরকম আরো অনেক কিছু দেখা গেছে। এবং একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে মিনার সাথে গায়ে সেটে ছিল ওই কি বলে গুদীপ্ত। তো কিমা দাল্লি যেটা বলছে যে একটা সময় মিনার বাবা যেহেতু পুলিশে চাকরি করে, তার পাওয়ার দেখিয়ে আর প্রদীপবাবুরা যেহেতু ভীতু ছিল তাই খুব ডমিনেট করার চেষ্টা করছে, কিন্তু এখন ওই মেইডাম আসার পরে এমন চাল চেলেছে যে মিনার বাবার আর কোনো কিছু কাজ হচ্ছে না। ঠিক আছে, তো এই সমস্ত তো অনেক কথাই বলছে যে মিনা ওই ফ্ল্যাটে গিয়ে আর ওই গুদীপ্তর সাথে নাকি সংসার পাততে পারবে না। যখনই সংসার পাতবে তখনই আসল স্বামীর কাছে চলে যাবে, মানে প্রদীপবাবুর কাছে সেই খবর চলে যাবে এবং তখনই সেই মুহূর্তে হামলা হবে। তাই মিনাকে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াতেই দেখা যাবে। মিনার জীবনটা এরকমই হয়ে গেল যে মিনার কোনো স্থায়িত্ব নেই। তাই মানে এটাই বলতে চাইছে কি মা, কোনো স্থায়িত্ব নেই, ওর জীবনটা পুরো স্পয়েল হয়ে গেল, নষ্ট হয়ে গেল।
এরকম অনেক কথাই বলছে। আচ্ছা একটা কথা বলি, এই যে আজকে মিনার মা মাঝে মাঝে মিনার সাথে খারাপ ব্যবহার করে, তোমরা এটা সত্যি কথা বলো, আজকে মিনা যে লাইফটা দিচ্ছে সেই লাইফটা কি ওর মা পেত? এত বছর কি পেয়েছে? এই যে ওরা রিল করতো, তো রিল করতে অসুবিধা হয় বলে রিং লাইটে, হ্যাঁ একটা রিং লাইট বাড়িতে থাকলে সকলেরই সুবিধা, ভিডিও কোয়ালিটি ভালো হয়, তো সেইটার জন্য কিনে দিল। বাবা মাকে টাইপড কিনে দিল, ঠিক আছে, সেলফি কাম টাইপড। তারপরে মাকে তো নিয়ে গিয়ে আজ হটডগ, কাল এই ডগ, পশু বিরিয়ানি, মানে খাওয়াতেই আছে। আচ্ছা যদি মিনা আজকে না ইউটিউব থেকে এইসব ইনকাম করতো, নিশ্চয়ই খাওয়াতে পারতো না। প্রদীপবাবুর কাছে থাকলে প্রদীপবাবুদের কথা মতনই চলতে হতো সংসার, তো সেক্ষেত্রে মিনা আর্ন করতো ঠিকই, সেটা নিজে হাতে খরচা করতে পারতো না, এবং বাপের বাড়ি তো সেইভাবে তো অর্থে দিতেই পারতো না। এটা মিনা কেন, মিনার জায়গায় অন্য মেয়েরা হলেও খুব কম মেয়েরাই এই জিনিসটা করতে পারে। তো এইবার কথা হচ্ছে সেখানটায় যে আজকে মিনা নিজে হাতে খরচা করছে, নিজে হাতে উদম খরচা করছে, মানে বেহিসাবে খরচা করছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, না বেহিসাবি বলবো না, কারণ মিনার কাছে সেই হিউজ টাকা আছে, সেই কারণেই কিন্তু মিনা খরচা করছে। তো আমরা অনেক মিনাকে বলেছি যে বুঝে শুনে খরচা করতে। এবার হয় কি বলতো, যখন হাতে প্রচুর টাকা চলে আসে এবং তুমি সেই টাকাটা যে যতটা কষ্ট করা সেই কষ্টটা তুমি করোনি, কিন্তু তোমার কাছে প্রচুর টাকা চলে এসছে, তখন তুমি এরকমই খরচা করবে। যাই হোক মিনার আছে তাই কিন্তু খরচা করছে, না থাকলে কোথা থেকে করতে বলো। তো আজকে এই যে মিনার বিশেষ করে মা দাদা খুব এই যে সুবিধা পাচ্ছে, ভালো খাওয়ার, ভালো ঘোরার, ভালো ড্রেসপত্র পরার, মানে যা যা দরকার, যখন যখন যেটা যেটা প্রয়োজন, আজকে কিন্তু সবই এই মিনার জন্যেই ওর মারা করতে পারছে। তাই মিনার উপরে কৃতজ্ঞতাটা কিন্তু ওদের পরিবার থেকে রাখা দরকার। এবার রইল পড়ে বাচ্চার ব্যাপারটা, বাচ্চাটা কি এত সহজে পাওয়া যাবে? নিশ্চয়ই না। মিনা যে কিনা তার মা এবং পরিবারের পিছনে এত টাকা খরচা করতে পারে, সে তার বাচ্চাকে যদি মন থেকে সত্যিকারের চায়, তাহলে তার জন্য সে মিনা অনেক দূরে যেতে পারবে, অনেক খরচা করতে পারবে। হ্যাঁ, কেস বলো, উকিল বলো, সেবক দাদা বলো, যেখানে যেখানে বলবে আমার মনে হয় সেখানে সেখানে খরচা করতে পারবে। এইবার কথা হচ্ছে মিনা কি সত্যি আদেও কি বাচ্চাটাকে নেবে? যদি নেবে তাহলে তো খরচা করবে, আর যদি না নেওয়ার মানসিকতা থাকে তাহলে তো এই রকমেরই আমরা দেখতে পাবো। তবে আমার মনে হয় কলকাতায় চাঁদনি মার্কেটে এত টাকা গাড়ি খরচা করে শুধু সেলফি স্টিক আর রিং লাইট কেনার জন্য গাড়ি খরচা করে যাবে না, নিশ্চয়ই কোনো কাজে গিয়েছিল, এবং বাচ্চা পাবে কি পাবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। দেখা যাক কতটা কি হয়, কিমার দাল্লির কথা ঠিক হয় না মিনার কথা ঠিক হয়। ঠিক আছে, কিমার দাল্লি তো দর্শকদের ভুলভাল বোঝাবে এবং ডিমোটিভেট করার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে, যাতে মিনা ভেঙে পড়ে। কিন্তু মিনা কি ভেঙে পড়বে? নিশ্চয়ই না। তার উদ্দেশ্য ঠিক আছে, তার পাশে সেবক দাদা আছে গাইড করার জন্য, আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তো নিশ্চয়ই তার পরিবারের লোক আছে। দেখো কিমার দাল্লির এখন চিন্তা হয়ে গেছে যে মিনার ঠাকুমা তাকে কেন দেখা যাচ্ছে না, সেই ঠাকুমা কেন বিপত্তারিণী পুজোর পর থেকে হাওয়া। আরে বাবা, ঠাকুমা যখন থাকতো তখন বলতো নচ্ছল্লা, ঠাকুমাটা এই, ঠাকুমাটা নাচন কোদন করে, ঠাকুমাটা এই করে সেই করে। আজকে ওদের মানে মিনার ঠাকুমাও কিন্তু ওদের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা কন্টেন্ট, তাই তারা মিনার ঠাকুমাকে এখন একটা কন্টেন্ট কম পড়ে গেছে। মিনার বাবা অফিস নিয়ে ব্যস্ত, মিনার ঠাকুমা সে অন্য ছেলে মেয়ের বাড়িতে ব্যস্ত, তো একটা কন্টেন্টে ঘাটতি পড়ে গেছে বলে মিনার ঠাকুমাকেও ডাকছে, চলে এসো চলে এসো বাবা, কবে আসবে? তুমি আসলেই তো ফ্ল্যাটে যাবে মিনা, তবেই তো আবার খেলাটা জমবে। হ্যাঁ, তো ফ্ল্যাটেও তো কিছু মানুষ আছে যে আমাদের খবর দিয়ে দেবে, ঘর শত্রু বিভীষণের কাজ করবে, আর প্রদীপবাবু সেখানে হামলা করবে। প্রদীপবাবু হামলা যদি করে তাহলে প্রদীপবাবুর তো কন্টেন্ট তুঙ্গে,
প্লাস তার সাথে এই যে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ইয়েও তুঙ্গে, তো বেশ ভালো জমবে। ওই জন্য মিনা ঠাকুমাকে ডাকছে যে আসো আসো, তুমি আসলেই তো ফ্ল্যাটে যাবে, আর তখনই তো বেশ মজাটা হবে। তো দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মিনা কি ছেলে পাবে আদেও নাকি পাবে না? মিনা কি করছে? আর আচ্ছা, আমার একটা কথা, আজকে যে প্রদীপবাবু এটা সেটা কেনাকাটি করছে, তাতে মানুষের হিংসা হচ্ছে না, জ্বলছে না? মিনা কিনলেই এত কেন জ্বলন হয় প্রদীপবাবুর সাইডের ক্রিয়েটারদের? আমি এটা বুঝে পাই না। একটা মেয়ে যে কিনা ইনকাম করছে, তার পরিবারকে খুশি রাখছে, সে নিজে টাকায় উপার্জনের টাকায় সে খুশি হওয়ার চেষ্টা করছে, কেন মানুষ এটাকে মেনে নিতে পারছে না? এইটাই আমি বুঝতে পারছি না। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।